সংলাপে তেহরানকে কাবু করতে ব্যর্থ ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা। কূটনৈতিক সমাধানেই আগ্রহী কেন ইরান? কোন কারণে ব্যর্থ 21 ঘন্টার ইসলামাবাদ সংলাপ? ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি দোষারোপ। টিকবে কি যুদ্ধবিরতি? ইরান যুদ্ধে এখনো অস্থির তেলের বাজার। ফায়দা নিচ্ছে আমেরিকার পুরানো শত্রু। কোথায় যাচ্ছে বিপুল ডলারের জ্যাকপট? অবশেষে ইসলামাবাদের শান্তির সংলাপে যুক্তরাষ্ট্র ইরান। আলোচনায় ইরানের 4 রেড লাইন। কোন সব শর্তে আটকে আছে অগ্রগতি? ইরানে টনের পর টন বোমা ফেলেও কেন স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র? তেহরানের কৌশলে কিভাবে ধরা খাচ্ছে মার্কিনিরা? মার্কিন বিমানের জমদূত তেহরানের হাতে। আমেরিকার গোয়েন্দা রিপোর্টে তোলপাড়। রাশিয়ার পর এবার চীনকেও কি পাশে পাচ্ছে ইরান? পাকিস্তানের ইসলামাবাদে সংলাপের টেবিলে ইরানকে কাবু করতে না পেরে এবার হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ আর শান্তিকামী বিশ্ববাসীর প্রত্যাশায় পানি ঢেলে দেয়া ইসলামাবাদ সংলাপের পর ইরানে 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উকি দিচ্ছে অজানা আশঙ্কা। এমন অবস্থায় ওয়াশিংটনের উস্কানির পথে যাত্রা বিনা চ্যালেঞ্জে ছাড়বে কি তেহরান? কূটনীতি ছেড়ে আবারও কি সহিংসতার দিকে মোড় নেবে পরিস্থিতি? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদ সংলাপ প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। 21 ঘন্টার ম্যারাথন বৈঠকের পর প্রাপ্তির খাতায় শূন্য। এমন হতাশাজনক ফলাফলের পর শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। অভিযোগের দীর্ঘ ফিরিস্তি দিয়ে নিজেদের আন্তরিকতার পক্ষে সাফাই দিচ্ছে সংলাপের প্রধান 2 প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর ইরান। এতে ক্রমেই অজানা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সংলাপ ভণ্ডুলের পেছনে কোন বিষয়গুলোকে দায়ী করছে ওয়াশিংটন আর তেহরান? আবারও কি আলোচনা হবে, নাকি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান? ইরানের আস্থা অর্জনের সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কিছু বিষয় একমত হলেও শেষ মুহূর্তে 2-3টি বিষয়ে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র। আর এতেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সাফাই বক্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। চুক্তি না হওয়ার পেছনে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অনিচ্ছাকেই বড় কারণ হিসেবে উপস্থাপন করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় কূটনৈতিক সমাধানে নতুন মধ্যস্থতার সুযোগ আর কি আছে? আবার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কথা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আর কোনো আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। যদিও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, সংকট কাটাতে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। একটি আলোচনায় কোনো সমস্যার সমাধান হয় না। বাস্তবতা হলো, আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি। 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের অমিল ছিল, তাই শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। অনেকে মনে করতে পারেন একটি বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব। বৈঠকটি অনেক দীর্ঘ হলেও সেটি সম্ভব হয়নি। এখানেই সব শেষ না। কূটনীতি সর্বদা জাতীয় স্বার্থ সুরক্ষিত ও রক্ষা করার হাতিয়ার। পারস্য সংকট নিয়ে বিশ্ব কূটনীতির টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন আর ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী পার হয়েছে। যুদ্ধ জাহাজ 2টি বর্তমানে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করছে। যদিও এই দাবি নাকচ করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে। শান্তি আলোচনায় কূটনীতির মারপ্যাচে তেহরানকে কাবু করতে ব্যর্থ হওয়ার ঝাল মেটাতে এবার ইরানের উপর নৌ অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নৌ আরোপের সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণা কি নয়া সহিংসতার ইঙ্গিত? যুদ্ধবিরতির মেয়াদ পূর্তির আগেই কি ইরান ঘিরে আবার পাল্টাপাল্টি হামলা, রক্তপাত দেখবে বিশ্ব? যা আরও স্পষ্ট হবে আগামী কয়েকদিনের পাল্টাপাল্টি পদক্ষেপে। এদিকে ইরানে চাপিয়ে দেওয়া সহিংসতা আর রক্তপাত বন্ধ করে শান্তি ফেরানোর আশায় পাকিস্তানে বৈঠক শুরু হলেও কূটনৈতিক এই প্রক্রিয়া ঘিরে আছে সন্দেহ আর অনিশ্চয়তার জাল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়ে দিয়েছেন, সংলাপে যুদ্ধ সমাপ্তির সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই তেহরানের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির বিশেষ বার্তায়ও একই সুর। বলছেন, যুদ্ধবিরতি চললেও মার্কিন সাম্রাজ্যবাদের পতন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা থেকে কী ফল আসে সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব। এরই মাঝে এই আলোচনায় ইরানের প্রধান আলোচক পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের অবসানে ইরানের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই। 10 এপ্রিল রাতে উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছে এই বার্তা দেন তিনি। প্রতিনিধি দলের সদস্য হিসেবে গালিবাফের সঙ্গে পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাগের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ আরও কয়েক আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত। এরপরই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পূর্ববর্তী আলোচনাগুলোর তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে গালিবাফ বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে চলমান যুদ্ধে দেশবাসীর জোরালো সমর্থনের ভূয়সী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এক বিশেষ বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জনগণ বিজয়ী হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন এখন সবার কাছে স্পষ্ট। সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া মোস্তফা খামেনির ওই বার্তায় বলা হয়, স্বদেশের ভাই ও বোনেরা, দৃঢ়তার সঙ্গে বলা যায় ইরানের বীর জনতা এই যুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী। এখন একটি প্রধান শক্তি হিসেবে ইসলামী প্রজাতন্ত্রের উত্থান এবং সাম্রাজ্যবাদের পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। চলমান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাবের স্কুলে প্রায় 170 শিক্ষার্থী নিহত হয়। যুদ্ধজয় প্রসঙ্গে ওই শিশুদের স্মরণ করে সর্বোচ্চ নেতা বলেন, এটি নিঃসন্দেহে এক ঐশ্বরিক আশীর্বাদ, যা আমাদের শহীদ নেতা ও অন্যান্য শহীদদের রক্ত, নির্যাতিত দেশবাসী এবং মিনাবের সেই মহতী স্কুলের ছড়ানো ফুলের বিনিময়ে আমাদের ওপর বর্ষিত হয়েছে। একটি শক্তিশালী ইরান অর্জনের লক্ষ্যে অক্লান্ত প্রচেষ্টাই হবে ওই ঐশ্বরিক আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। আমরা সামরিক বিরতির পর্যায়ে প্রবেশ করেছি বলে যদি ধরেও নেওয়া হয়, তবুও রাস্তায়, মহল্লায়, মসজিদে হাজির হতে সক্ষম প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো নিজেদের অংশগ্রহণ আরও জোরালো করা। বিশেষ ওই বার্তায় প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে স্মরণ করে মোস্তফা খামেনি আরও বলেন, শহীদ নেতা প্রায়শই জোর দিয়ে বলতেন, একটি শক্তিশালী ইরান অর্জনের পথ হল সমাজের সকল স্তরের মধ্যে ঐক্য স্থাপন। 40 দিনের যুদ্ধে এই ঐক্যের একটি বড় অংশই অর্জিত হয়েছে। ইরানবাসীর হৃদয় একে অপরের আরও কাছাকাছি এসেছে এবং সকলেই মাতৃভূমির পতাকার নিচে সমবেত হয়েছে। দিন দিন এই সমাবেশ সংখ্যা ও সংহতি দুই দিক থেকেই বৃদ্ধি পাচ্ছে। গুরুত্বের সঙ্গে এই সংহতি ধরে রাখার তাগাদা দেন মোস্তফা খামেনি। এদিকে 21 ঘন্টার নিষ্ফল ইসলামাবাদ সংলাপ শেষে শূন্য হাতে পাকিস্তান থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধি দল। ব্যাপক প্রত্যাশার পরও সংলাপে ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর পাল্টাপাল্টি দোষারোপ। হতাশাজনক ফলাফলের জন্য ওয়াশিংটনের অযৌক্তিক চাহিদাকে দুষছে তেহরান। বলা হচ্ছে, সংলাপ ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছিল মার্কিন প্রতিনিধি দল। আর বরাবরের মতোই ইরানের পরমাণু কর্মসূচিতে আপত্তির কথা পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকের পরেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় ভেস্তে গেছে আলোচনা। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসেছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে ইরানের 10 দফার যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়টিও ছিল পূর্ব নির্ধারিত। তাহলে কেন ব্যর্থ হলো শান্তি আলোচনা? সমঝোতা না হওয়ায় এবার কি ব্যাহত হবে সাময়িক যুদ্ধবিরতিও? আবারও কি লড়াইয়ে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান? ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা করা সম্ভব মন্তব্য করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি শুরু হতে না হতেই সুর পাল্টে ফেলেন ট্রাম্প। 10 দফা শান্তি প্রস্তাবের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের শর্ত থাকলেও শুরু থেকেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। আর এতে মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে গেছেন ট্রাম্প।
তবে দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে ইরানের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দিতে হবে। সমঝোতা আলোচনায় ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে পাল্টা শর্ত রাখেন মার্কিন প্রতিনিধিরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রতিনিধি দল। এরপরেই সমঝোতা আলোচনা শেষ করার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখা। তবে তারা এই শর্ত মানতে নারাজ। আমি মনে করি চুক্তি না হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই অনেক বেশি দুঃসংবাদ। তবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মার্কিন প্রতিনিধিরা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। এরপর কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ভেস্তে গেলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের সাথে একটি প্রকৃত শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। তবে বৈঠকের আয়োজনের মধ্যেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ধ্বংসযজ্ঞের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই বিশ্বজুড়ে প্রায় তোলপাড় ফেলে দিয়েছে বিস্ফোরক এক তথ্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, আমেরিকান যুদ্ধবিমানের আতঙ্ক ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্রের বড় চালান বেইজিং থেকে তেহরানের পথে। ধরা পড়ার ভয়ে তৃতীয় দেশের গোপন রুট ব্যবহারের প্রস্তুতিও নিয়ে রেখেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে এমন অস্বস্তিকর খবরে টালমাটাল ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বেইজিং। কয়েক সপ্তাহে একাধিক মার্কিন বিমান ধ্বংসের সফলতার পেছনে এর কোনো সম্পর্ক আছে কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। গোপনে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবেমাত্র শুরু হওয়া যুদ্ধবিরতি এবং পাকিস্তানে শান্তি আলোচনার ঠিক এই সময়ে পর্দার আড়ালে দানা বাঁধছে ভয়ঙ্কর উত্তেজনা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ সংস্থা CNN। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পৌঁছাবে চীনের পাঠানো এসব মারণাস্ত্র। বেইজিং সরাসরি অস্ত্র পাঠানোর ঝুঁকি নিচ্ছে না। অস্ত্রের পরিচয় গোপন রাখতে থার্ড কান্ট্রি রুট বা তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে যাচ্ছে চীনা সামরিক সরঞ্জাম। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এত গোপনীয়তার মধ্য দিয়ে ইরানকে আসলে কী ধরনের সমরাস্ত্র দিচ্ছে বেইজিং? চীনের পাঠানো সম্ভাব্য অস্ত্র হল কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাড। সাম্প্রতিক যুদ্ধে এই ধরনের বহনযোগ্য সমরাস্ত্র মার্কিন যুদ্ধবিমানের জন্য হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আকারে ছোট হলেও শক্তিশালী এসব মিসাইল কম উচ্চতায় উড়ে যাওয়া ফাইটার জেটের জন্য মারাত্মক বিপজ্জনক। সম্প্রতি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় IRGCর দাবি, নতুন ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে ইরানি বাহিনী। কিন্তু সেই সিস্টেমটি চীনের তৈরি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বেইজিংয়ের পাঠানো ম্যানপ্যাড মিসাইলের চালান তেহরানে পৌঁছালে ভবিষ্যতে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানি আকাশসীমা পার হওয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে। ইরানি তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে চীনের। ফলে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিংয়ের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক বিশ্লেষকের ধারণা, বন্ধু দেশ ইরানকে সামরিকভাবে শক্তিশালী করতে চাওয়ার পেছনে চীনের বাণিজ্যিক স্বার্থই বড় কারণ। অস্ত্রের মূল উৎস বা পরিচয় লুকিয়ে ইরানে সরঞ্জাম পাঠানোর অর্থ হল, চীন জানে এই ধরনের গোপন পরিকল্পনা ধরা পড়লে তাদের উপর বৈশ্বিক চাপ আসবে। অবশ্য স্বাভাবিকভাবেই চীন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো পক্ষকেই অস্ত্র দিচ্ছে না, বরং শান্তি বজায় রাখার সব ধরনের চেষ্টাকে স্বাগত জানায় বেইজিং।
চীন কোনোভাবেই চায় না ইরানে বিদ্যমান সরকারের পতন ঘটুক কিংবা মধ্যপ্রাচ্যের এই দেশটি পুরোপুরি ভেঙে পড়ুক। অন্যদিকে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাও তাদের নেই। আগামী মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা। এমন পরিস্থিতিতে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে তৈরি করছে বরফ শীতল আবহাওয়া। বর্তমানে রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে ইরান। এখন চীনও যদি তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করে তাহলে মধ্যপ্রাচ্যে অসহায় হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি আসলে শান্তি আনবে না, বরং এই সুযোগে নিজেদের সামরিক শক্তি গুছিয়ে নিচ্ছে ইরান। পশ্চিমা অনেক বিশ্লেষকের এমন আশঙ্কা সত্যি হলে অচিরেই বিশ্ব দেখবে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই মুহূর্তে চীনের গোপন সামরিক সহায়তা যদি নিছক গুঞ্জনের বদলে বাস্তব ঘটনা হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি যে কোনো সময় রূপ নিতে পারে বড় ধরনের বিস্ফোরণে।